তোমার কাকিমার সঙ্গে কাকুর সঙ্গে এসেছি ফার্স্ট টাইম। ওদেরকে জিজ্ঞেস করি আসতে কথা বলো, একদম আওয়াজ নাই। চলো জুতো খুলো, একদম আস্তে কথা বলবে সবাই। চলো না জুতো খুলি, আবার দেখার কি আছে, ওই তো সবাই জুতো খুলেছে। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্না পার্টির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার আর আজ 1 জানুয়ারি। আর আমার জীবনে মুম্বাইতে আজ প্রথমবার এই রামকৃষ্ণ মঠে আসা। কলিকাতার রামকৃষ্ণ মঠে ছোটবেলায় গিয়েছিলাম এবং আমার বিয়ের পরে এই এত বছরে আমার 2 ছেলেকে নিয়ে একটিবার যাওয়ার সুযোগ হয়েছিল মাত্র। কিন্তু মুম্বাইতে রামকৃষ্ণ মঠ আছে আগে জানতাম না, জানলাম বহু বছর পরে। তবে অবশ্য এই 1-8 বছর হলো মাত্র জেনেছিলাম। জানার পর থেকেই আসার ভারী ইচ্ছে ছিল। আসবো করে আজ চলেই আসলাম। আজ একটি বিশেষ দিন, 1 জানুয়ারি, কল্পতরু দিবস। তো বৌদিরা এর আগে একবার এই মঠে এসেছিলেন। আজ অবশ্য সেই দাদা বৌদির সঙ্গেই এসেছি। আপনাদের দাদা ভাইয়ের একটু কাজের প্রেশার থাকার জন্য উনি আসতে পারলেন না। দাদা বৌদি, আমার 2 ছেলে, সঙ্গে মৈনাক আর অন্তরা, আমরা এই কয়েকজন মিলে রামকৃষ্ণ মঠে পৌঁছে গিয়েছি। আমরা যেই লাইনে থাকি সেই লাইন থেকে রামকৃষ্ণ মঠটা একেবারে উল্টো লাইন। আমাদের বাড়ির থেকে অনেকটা রাস্তা আসতে হয়েছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন লাইন, স্টেশন হচ্ছে খাড়ে। খাড়ে স্টেশন থেকে 2-5 মিনিট মাত্র পায়ে হাঁটা পথ, পৌঁছে গিয়েছি। সবার প্রথমে আমার বাগানে নজর পড়ল। বাগান আমার ভারী পছন্দের। একেবারে পরিপাটি করে সুন্দরভাবে বাগানে গাছপালাগুলো লাগানো রয়েছে। সবার প্রথমে আমার নজর গেল বাগানের ওই বাতাবি লেবু গাছটিতে। আমরা মেন রামকৃষ্ণ মঠের মন্দিরের সামনে এসেছি। মন্দিরের ওপরটা একটু আপনাদের দেখাই। আর সত্যি কথা বলতে এই দূর থেকে সুমধুর কণ্ঠস্বর আমায় এত মন্ত্রমুগ্ধের মতো টানছে, মনে হচ্ছে ওই সুমধুর কণ্ঠীকে আমি কতক্ষণে দেখব। জানি না আদৌ ওনার দেখা পাবো কিনা। ম্যাডাম বাহার बैठे। এখন আমরা সবাই মন্দিরের ভেতরে লাইন দিয়ে এসে সারিবদ্ধভাবে একদিকে নারী আর অন্যদিকে পুরুষ শ্রীরামকৃষ্ণের দর্শনের জন্য বসে পড়েছি। সত্যি কথা বলতে কণ্ঠস্বরটা হয়তো আপনাদের খুব ভালোভাবে আমি শোনাতে পারলাম না। এত সুমধুর কণ্ঠস্বর, আমি তো মনে হয় এই রকমভাবে ঘন্টার পর ঘন্টা ওই রকম কণ্ঠস্বরের প্রেমী মন্ত্রমুগ্ধের মতো বসে থেকে যাব। এখন উনি
শ্রী রামকৃষ্ণের কল্পতরু গল্প বইটি পড়ে শোনাচ্ছেন। সত্যি গল্পের কাহিনীটা তো আর আপনাদের আমি পুরোটা দিতে পারলাম না, কাহিনীটাও সত্যি অসম্ভব সুন্দর ছিল। আজ এইখানে আপনাদের দাদাভাইকে ভীষণ মিস করছি। সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছে ছিল প্রথম থেকেই যে আমার দুই ছেলেকে আমি রামকৃষ্ণ মঠে রেখে পড়াশোনা করাই, কিন্তু আমরা যেহেতু মুম্বাইতে থাকি সেই সুযোগটা আমাদের কাছে নেই। তবে আজ যেহেতু এখানে এসেছি, অবশ্যই বেরোনোর সময় এখান থেকে একটু তো জানকারি নিয়েই নেব। আপনারাই বলুন, যার কণ্ঠস্বর এত সুমধুর মিষ্টি, সেই মানুষটি হৃদয় থেকে কত ভালো, কতই না সুন্দর। দেখার শত ইচ্ছে থাকা সত্ত্বেও আজ ওনার দেখা সত্যিই আমি পেলাম না। মধুর কণ্ঠস্বরের মন্ত্রমুগ্ধ শ্রোতা হয়ে কিভাবে যে 1 ঘন্টা 30 মিনিট কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না, যে জন্য এতক্ষণ অপেক্ষা করে থাকা। এখন শ্রীরামকৃষ্ণের দর্শনের জন্য দ্বার খুলে দেওয়া হয়েছে। আমরা সবাই যেভাবে সারিবদ্ধভাবে বসেছিলাম, ঠিক সেই রকমই সারিবদ্ধভাবে একদিকে পুরুষ আর একদিকে নারীরা লাইনে এসে শ্রীরামকৃষ্ণকে সামনে থেকে দর্শন করছি এবং প্রণাম করছি। আমরাও এখন উঠে পড়েছি লাইনে আবার দাঁড়ানোর জন্য। এখানে এত মানুষজন, ভেতরে এত মানুষ যে মন্দিরের যে অপেক্ষালয়টা পুরোটাই কিন্তু ভরে গেছে। তারপরেও শত শত মানুষ বাইরে অপেক্ষা করছেন শ্রীরামকৃষ্ণের দর্শনের জন্য। তবে এখানে কিন্তু একটা পিন পড়ারও শব্দ শোনা যাবে, এতটাই নিস্তব্ধতা। প্রণাম সেরে আমি বাইরে চলে এসেছি। হাতে ধরিয়ে দেওয়া হয়েছে প্রসাদ স্বরূপ একটি করে প্যাকেট। প্যাকেটটার মধ্যে কি আছে পরে খুলে দেখছি। চলুন, লাইনে দাঁড়াতে গিয়ে সবাই আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। এখন খুঁজে দেখি কে কোথায় রয়েছে। ওই যে দূরে দেখুন বৌদিকে দেখতে পেয়েছি। সত্যি এখানে আমার ভীষণ ভালো লেগেছে, একেবারে নিস্তব্ধ শান্তিপ্রিয় জায়গা। ভাবছি খুব শীঘ্রই আপনাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে আসবো। আর মন্দির থেকে বেরিয়েই আমি ওখানে কাউন্টারে জিজ্ঞাসা করলাম যে এখানে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা আছে কিনা। ওনারা বললেন সেই ব্যবস্থা এখন আর নেই, তবে ছোট বাচ্চাদের না, কিছুদিন আগে পর্যন্ত এখানে কলেজের ব্যবস্থা ছিল, এখন তাও আর নেই। কাকিমা দাঁড়িয়ে আছে, আমাদের জুতোটা পরে দিয়েছে দেখা ভালো। বৌদি এখানেও কি বড় বড় বাতাবি লেবু দেখা। ও বৌদি, কি বড় বড় বাতাবি লেবু এখানে। এমনিতেই কথাই আছে যে কোনো মন্দিরের প্রসাদ হোক কিংবা নিরামিষ ভোগ খেতে অমৃত লাগে। এখানেরও সেই প্যাকেটের মধ্যে যেই প্রসাদখানা দিয়েছিল সত্যিই খেতে অমৃতের সমান ছিল। কেমন লেগেছে বাবু? ভালো লেগেছে, গুড বয়। দুষ্টুর ভালো লেগেছে। যে আন্টিটা খালি গলায় গান করছিল, কি ভালো গলা না। আমার দুই ছেলেই দাদার সঙ্গে বসেছিল। আমার ছোট ছেলেরও ভীষণ ভালো লেগেছে। আর ওই যে দেখুন, বলছিলাম না যে কিছুদিন আগে পর্যন্ত এখানে কলেজের ব্যবস্থা ছিল। ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে
ওই অরেঞ্জ কালারের বলুন বা গেরুয়া কালারের, ওটাই হচ্ছে কলেজ ছিল। বর্তমানে ওটি হসপিটালে পরিবর্তন করা হয়েছে। আমরা যখন প্রথমে প্রবেশ করলাম মন্দিরে, এই মাঝ বরাবর রাস্তাটার ওপারে যতটা এরিয়া ছিল পুরোটাই ছিল কলেজ। কেমন লাগলো অন্তরা? ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। যেহেতু প্রথমবার এসেছি সেই জন্য খুব একটা জানকারি কিছুই ছিল না। আমরা একরকম বলতে পারেন বেরিয়ে রাস্তার উপরে চলেই গিয়েছিলাম। তারপরে হঠাৎ করে একদল মানুষের ভিড় শুনলাম। আর তাছাড়া দাদাও ফোন করেছিল যে ওখানে সারদা মায়ের মন্দির দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে। আবার ওপরে চলে এসেছি সারদা মায়ের দর্শনের জন্য। এটি অবশ্য ফার্স্ট ফ্লোর। এখানে এসে দেখলাম আগের থেকেই বেশ কিছু মানুষজন যারা জানেন তারা বসে মা সারদার দর্শন করছেন এবং আরাধনা করছেন। আমাদের আর বসার টাইম নেই, বাচ্চারা আর বসবে না গো। চলুন মায়ের দর্শন করে ভাবছি এখান থেকে বেরোবো। আপনারাও দেখুন কত স্নিগ্ধ, সুন্দর এবং মায়াময়ী মা সারদা মায়ের রূপ। সত্যি সব কিছুর দিকে তাকিয়ে যেন নিজের হারিয়ে যেতে ইচ্ছে করছিল। এই রকমই হয়তো হয় আরাধনার জায়গাগুলি। অনেকটা সকাল সকাল বাড়ির থেকে অল্প একটু চা আর হালকা ফুলকা টিফিন করে বাচ্চাদের নিয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। এখন বাচ্চাদেরও খিদে পেয়েছে, সঙ্গে আমাদেরও ভীষণ খিদে পেয়েছে। মন্দির থেকে বেরিয়ে 2-4 মিনিটের মতো হেঁটে স্টেশনের দিকে এগিয়ে আসলাম। এই রেস্টুরেন্টে ঢুকেছি, তবে অবশ্য পিওর ভেজ। বেশ কিছু খাবারের অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু একটু দেরি হবে। সবার আগে মশলা ধোসা দিয়ে দিয়েছে। ওদিকে ওরা ওই টেবিলে 4 জনে কি অর্ডার দিয়েছে কে জানে। আমরা তো 3 জনে একটা মশলা ধোসা, একটা পাও ভাজি আর একটা মিশাল পাও সঙ্গে দই এই অর্ডার করেছি। আপাতত মশলা ধোসা এসে গেছে। খিদের সামনে যাই খাওয়ার থাক না কেন, সে কি আর সহ্য হয় বলুন? চলুন এখন 3 জনে মিলে এটি খাওয়া শুরু করি। ধোসাটা শেষ না হতে হতেই আবার পাও ভাজি এসেছে। পাও ভাজির মধ্যে লেবুটা চটকে দিয়ে আবার ওটা কাড়াছেড়া করে 3 জনে খেতে শুরু করলাম। পাও ভাজিটা ভারী সুন্দর বানিয়েছিল। মশলা ধোসাটা অতটাও টেস্টি ছিল না, কিন্তু পাও ভাজিটা মোটামুটি বেশ ভালোই ছিল। এতটা পরিমাণে ভাজি দিয়েছিল, আমরা আবার 2টো পাও এক্সট্রা নিয়েছিলাম। বৌদি পাও ছোড়ো। অনিয়ন নিবি বাবু? এই তো অনিয়ন দিচ্ছি। আচ্ছা ওরও দিয়েছি, ওকে একবার দিয়েছি। মিশাল পাওটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু ওই রোদ্দুর গরমের মধ্যে দইখানা দারুণ কাজে দিয়েছিল। মোটামুটি সবাই ভরপেট টিফিন করে নিয়েছি। এখন আবার এখান থেকে ট্রেন ধরেছি চৌপাটি যাওয়ার জন্য। আজ অবশ্য জুহু চৌপাটি না, গিরগাঁও চৌপাটি যাব। আমার 2 ছেলেই গিরগাঁও চৌপাটিতে খেলতে ভীষণ পছন্দ করে, আমারও ভীষণ ভালো লাগে। সেই সকালে স্নান করে ভেজা চুলে বেরিয়েছিলাম। এখন চুলের অবস্থা দেখুন, তাই আর ছাড়া চুলটা ছেড়ে রাখলাম না, চুলটা তুলে খোঁপা করে নিয়েছি। ট্রেন থেকে নেমে আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। এই যে ফুটপাতখানা ধরে হাঁটছি, তার ডান দিকেই ওই যে রোডটা, রোডের ঠিক উল্টো দিকটা চৌপাটি। এই ফুটপাতখানা ধরে একটুখানি হেঁটে গিয়ে ওই যে সামনে দেখুন জেব্রা ক্রসিং, ওই ক্রসিংটা ক্রস করলেই ওপারে চৌপাটি। এখানে এসেও আমি আপনাদের দাদাকে ফোন করলাম, বারবার করে ওনাকে বলছি চলে আসতে, কিন্তু উনিও ওখানে কাজের জন্য এমন আটকে গেছেন যে আসতে মন চাইলেও আসতে পারছেন না। এখন আমরা যেখানে আছি, আপনাদের দাদা দোকান থেকে যদি পায়ে হেঁটেও আসেন
মোটামুটি ওই 20-30 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন। আমরা চৌপাটিতে পৌঁছে গিয়েছি। আর চৌপাটিতে ভিড় দেখুন। এমনিতেই গিরগাঁও চৌপাটিটা এই সন্ধ্যার দিকে মোটামুটি ভালোই ভিড় হয়, আর এই সব স্পেশাল দিনগুলিতে ভিড় হবে না তাই কখনো হয়? এখন প্রায় সন্ধ্যা নামতে চলল। চলুন, আজ ভাবছি অনেকটা নিচের দিকে নেমে গিয়ে বসবো। আর আজ আমার মনে হয় জলটাও সমুদ্রের অনেক নিচে, কিন্তু ছেলেপুলেরা বলছে বল খেলার জন্য এই ওপরের দিকে বসতে। আমার আবার ওপরের দিকে বসতে ভালো লাগে না। আরো একটু নিচের দিকে গেলে ভালো হবে। আমি একটু আজকে নিচে যাবো বৌদি গো, একটু নিচের দিক থেকে যাবো। কতদিন পরে চৌপাটি আসলাম, বললাম ওকে চলে আসতে। চল একটু জলে যাবি তো? মামিমা কোথায়? মামিমা দাঁড়া, বাবু দাঁড়া, ভালো করে প্যান্ট গুলো উপরের দিকে যতটা ওঠে উঠিয়ে নে, যতটা ওঠে উঠিয়ে নে। দুষ্টু রুকো। কি খুঁজছো বৌদি? ও বৌদি, কিছু খুঁজে পাচ্ছ? খোঁজো খোঁজো, কি পাও দেখো। এই তো লাইট মেরেছি, দেখো কি পাও। চলো চলো। জলটা কিন্তু ঠান্ডা আছে বলো। 1 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, তারা কোথায় গেছে দেখো। বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমি একটু জলে নামলাম, অবশ্য বৌদিও সঙ্গে নেমেছিল। আর আজকের দিনটা আমার ভারী সুন্দর কাটলো, তবে ভীষণভাবে আপনাদের দাদা ভাইকে মিস করছি। অনেক সময় বোধ হয় কাছের মানুষের অনুপস্থিতি তার মূল্যটা আরও ভালো করে বুঝিয়ে দিয়ে যায়। যাক, আজ আপনাদের দাদা ভাইকে ছাড়াও আমার সারাটি দিন বেশ সুন্দর কাটলো, ভালোই কাটলো। আপনাদের কেমন কাটছে নতুন বছর? আপনাদের প্রথম দিনটি বছরের কেমন কাটলো? পারলে একটি কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে সেটিও একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একবার ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সবার নতুন বছরে সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয়। সবাই খুশিতে থাকবেন। শুভরাত্রি।